সময়ের চাকা যদি আজ থেকে ২০ বা ২৫ বছর পেছনে ঘুরিয়ে দেওয়া হয়, তবে আমাদের অনেকেরই মনে পড়বে সেই দিনগুলোর কথা, যখন এক ভরি সোনা কিনতে ১০,০০০ টাকাও লাগতো না। আজ আমরা আলোচনা করব ২০০১ থেকে ২০১০ এই ১০ বছরের স্বর্ণের বাজার নিয়ে। এটি এমন এক দশক ছিল যখন বৈশ্বিক অর্থনীতি আর ভূ রাজনীতির প্রভাবে স্বর্ণের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে যেতে শুরু করে। চলুন দেখি কিভাবে এক দশকের স্বর্ণের দাম ৬ গুণ বেড়ে ইতিহাস তৈরি করেছিল। শুরুটা করা যাক ২০০১ সাল দিয়ে। তখন বিশ্বজুড়ে স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স মাত্র $২৭৪, আর বাংলাদেশে এক ভরি সোনার দাম ছিল মাত্র ৬ থেকে ৭,০০০ টাকার মধ্যে। ভাবা যায় আজকের বাজারে যা অবিশ্বাস্য। ২০০২ এবং ২০০৩ সালে দাম কিছুটা বাড়তে শুরু করে। ২০০৩ সালে আন্তর্জাতিক বাজারে দাম হয় $৩৬৩, আর বাংলাদেশে তা ৯,৭০০ টাকা ছাড়িয়ে যায়। ২০০৪ এবং ২০২৫ সালের দিকে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়তে থাকে। ২০০৫ সাল শেষ হতে হতে বাংলাদেশের বাজারে সোনার দাম ভরি প্রতি প্রায় ১৩,০০০ টাকায় গিয়ে ঠেকে। এরপর এলো ২০২৬ সাল। এই বছরটি ছিল স্বর্ণের বাজারের জন্য একটি টার্নিং পয়েন্ট। আন্তর্জাতিক বাজারে দাম এক ধাক্কায় $৬০৪ উঠে যায়। বাংলাদেশে প্রথমবারের মতো সোনার দাম ভরি প্রতি ১৫ থেকে ১৬,০০০ টাকা ছাড়িয়ে যায়। কিন্তু আসল নাটকীয়তা শুরু হয় ২০০৮ সালে। মনে আছে সেই বিশ্বব্যাপী আর্থিক মন্দার কথা? আমেরিকার ব্যাংক ব্যবস্থা যখন ভেঙে পড়ছে, শেয়ার বাজারে ধস নামছে, তখন সারা বিশ্বের বিনিয়োগকারীরা তাদের টাকা বাঁচাতে সোনা কেনা শুরু করলেন। ফলাফল, আন্তর্জাতিক বাজারে দাম আউন্স প্রতি $৮৭২ পৌঁছালো। বাংলাদেশে মাত্র এক বছরের ব্যবধানে দাম ২০,০০০ থেকে বেড়ে ২৭,০০০ টাকায় গিয়ে দাঁড়ালো। মধ্যবিত্তের জন্য সোনা কেনা তখন থেকেই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দশকের শেষ ২ বছর অর্থাৎ ২০০৯ এবং ২০১০ সাল ছিল স্বর্ণের অগ্রযাত্রার চূড়ান্ত সময়। ২০০৯ সালে বিশ্ববাজারে দাম প্রায় $১,০০০ ছুঁই, আর বাংলাদেশে তখন এক ভরি সোনার দাম ৩৩,০০০ টাকা। ২০১০ সালে এসে যেন সব রেকর্ড ভেঙে গেল। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম $১,২২৫ পৌঁছালো, আর বাংলাদেশের বাজারে বছরের শেষ সোনার দাম ভরি প্রতি ৪২ থেকে ৪৫,০০০ টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। অর্থাৎ ২০০১ সালে যে সোনা আপনি ৭,০০০ টাকায় পেতেন, মাত্র ১০ বছরের ব্যবধানে তা কিনতে আপনাকে গুনতে হচ্ছিল ৪৫,০০০ টাকা। ২০০১ থেকে ২০১০ এই এক দশকে স্বর্ণ কেবল একটি অলংকার থাকেনি, এটি হয়ে উঠেছিল বিশ্বের সবচাইতে শক্তিশালী বিনিয়োগ মাধ্যম। মুদ্রাস্ফীতি আর অর্থনৈতিক অস্থিরতার মাঝে সোনা প্রমাণ করেছিল কেন তাকে সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয় বলা হয়। আজও যখন আমরা সোনার দামের ঊর্ধ্বগতি দেখি, তখন অনেকেই দীর্ঘশ্বাস ফেলে সেই ২০০১ সালের কথা ভাবেন। আজকের এই প্রতিবেদনটি কেমন লাগলো আমাদের জানান। পরবর্তীতে কোন সময়ের বাজার বিশ্লেষণ নিয়ে জানতে চান কমেন্ট করুন। ধন্যবাদ।